উচ্চারণ করে দে, উচ্চারণ করে দে। আরে আশ্চর্য, নি হাও, এটা তো বলতে হবে। মানে বাংলাদেশে ঢাকার রাস্তায় এদেরকে নামা দেওয়া দরকার ছিল। সো 98 চিনব এখন 98। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুড আফটারনুন। কি কথাই তো বলেন আমার সাথে। হ্যালো গুগল, হ্যালো গুগল, হ্যালো গুগল, হ্যালো গুগল, হ্যালো গুগল। Hey Shofikul, how are you? হোয়াট? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবিদ রাহাত আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটা স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে গিয়ে টিক স্মার্ট ওয়াচের একটু মিডল প্রাইস, বাট মিডলটা আমাদের জন্য একটু বেশি হাই। এটা হচ্ছে গিয়ে 16,999 টাকা, অর্থাৎ 17,000 টাকার একটা স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে গিয়ে TicWatch A3 এবং 16,999 টাকা, অর্থাৎ 17,000 টাকার ভিতরে চমৎকার একটা স্মার্ট ওয়াচ। এটা দিয়ে কিন্তু আপনি কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, সেই সাথে কিন্তু আরও বেশ কিছু ফিচার আছে। আর তাছাড়া কিন্তু এর আগে ভিডিও আপনারা দেখছেন যে TicWatch যেগুলো আছে এটার সেন্সরগুলো কতটা অসাধারণ এবং কতটা চমৎকার কাজ করে। এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। মাত্র 4,500 টাকা যে ওয়াচ আছে TicWatchের, সেটার সেন্সর লেভেল অসাধারণ। তো এখন সেটার সেন্সর লেভেল যদি অসাধারণ হয়, তাহলে আমাদের TicWatch E3 যেটার দাম হচ্ছে গিয়ে 17,000 টাকা, মাত্র 1 টাকা কম, 17,000 টাকা, ওইটার সেন্সরটা কতটা অসাধারণ হতে পারে। এটা হচ্ছে 12 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এবং তাছাড়া আরও বেশ কিছু চমৎকার ফিচার এটার ভেতরে আছে। তো যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে এটা রিভিউ শুরু করে দিই। এবং তার আগে বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি এই ওয়াচটা ক্রয় করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে TechDen শপটা আছে সেখানে পেয়ে যাবেন। সুতরাং আপনারা চাইলেই কিন্তু লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে নক করতে পারেন। ওদের ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। তাছাড়া যদি আপনি সরাসরি দেখে ক্রয় করতে চান, তাহলে কিন্তু তাদের মোহাম্মদপুরে সব আছে, সেখানে সরাসরি চলে আসতে পারেন। তো যাই হোক, আর দেরি না করে চলুন রিভিউটা শুরু করে দিই। তো চলুন বক্সটাকে আমরা প্রথমে আনবক্সিং করি, এবং আনবক্সিং করার আগে আমরা দেখি ওয়াচের ভিতরে কি কি আছে। এটা হচ্ছে গিয়ে 2.5D কার্ভ ডিসপ্লে, IP68 অ্যান্ড সুইম সুইটেবল, অর্থাৎ IP68 হচ্ছে গিয়ে সম্পূর্ণ ডাস্ট এবং ওয়াটার প্রুফ, এবং সেই সাথে কিন্তু আপনি সুইমিং করতে পারবেন। আপনি 3 মিটার পানির নিচে এবং বেশ হেভি সুইমিং করতে পারবেন। এছাড়া কিন্তু 20টার মতো প্রফেশনাল স্পোর্টস মোড আছে, 24 ঘন্টা হার্ট রেট আছে, ব্লাড অক্সিজেন আছে, স্ট্রেস লেভেল আছে, স্লিপ ট্র্যাকিং আছে, ইত্যাদি আছে। এবার এই পাশে দেখি 1GB র্যাম আছে এবং 8GB রোম আছে। এবার হচ্ছে স্পিকার আছে, মাইক আছে, অর্থাৎ আপনি কিন্তু ফোনে কথা বলতে পারবেন। জিপে আছে, যেমন আমরা জানি অন্যান্য ওয়াচে আলিপে থাকে, অ্যাপল পে থাকে, এটাতে জিপে আছে, গুগল পে আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, জিপিএস বিল্ট ইন আছে, অর্থাৎ আপনার প্রতিটা স্পোর্টস মোড অ্যাকুরেসি দেখাবে। 1000টার বেশি ওয়াচ ফেস আছে, চমৎকার একটা বিষয়। এবং এই বক্সের ভিতরে আছে ওয়াচ, কেবল এবং ম্যানুয়াল। তো চলুন এটাকে আমরা আনবক্সিং করি। হ্যাঁ, ওয়াচটা খুলে গেছে। বাই দ্য ওয়ে, এর আগে যে আমি টিকরিশের ওয়াচের রিভিউ করেছিলাম, এবার দেখেন আমি সেই ওয়াচে একটা তরমুজের ছবি দিয়ে রাখছি। তরমুজটা আমার ফেভারিট, তো সেই জন্য দিয়ে রাখছি। তো যাই হোক, প্যাকেটটা খুলে গেল এবং ওয়াও, একটু ভালো করে খেয়াল করে দেখেন। ওয়াও, সুন্দর করেছে না জিনিসটা? একটা টেক্সচারটা অসাধারণ একটা টেক্সচার দিয়েছে, খুবই ভালো লাগতেছে টেক্সচারটা, এবং খুব চকচক করতেছে লাইটের আলোতে। এবার ওয়াচটাকে বের করে নিয়ে আসি। এই হচ্ছে এটা, এই পাশে রাখলাম। এখানে ভেতরের প্যাকিংটা বেশ ভালোই করেছে। এই জিনিসটা ভালো করছে, অনেক লম্বা তার দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট তার দেয়, খুবই বিরক্তিকর হয়। এটাতে লম্বা তার আছে, এবং এই হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ডঙ্গল চার্জিং সিস্টেম, এবং এই হচ্ছে আমাদের কিউআর কোড। এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। তো যাই হোক, ফার্স্ট ইমপ্রেশনে বলি, আমার কাছে স্ট্র্যাপটা ধরার পর অনেক স্মুথ লাগতেছে। এটা খুব ভালো করেছে, স্মুথ একটা ফিনিশিং আছে। স্টিচ হচ্ছে সিলিকন একটা স্ট্র্যাপ, স্টিচ হচ্ছে বেশ ভালো, এটা ভালো লাগছে, বাট খুবই সিম্পল। TicWatch GTS যেটা আছে ওটার মতো একদম সিম্পল একটা স্ট্র্যাপ করেছে, এবং এই সিম্পল স্ট্র্যাপ আমার কাছে কেন যেন ভালো লাগে না। এবার দেখি ওয়াচটা, এই পার্টটা অনেক মোটা করছে, এটা পছন্দ হয়নি। আমার কাছে মোটা জিনিস, এতটা গাম্বুসা জিনিস ভালো লাগে না। সেই কাভারটা সরিয়ে ফেললাম। এবার যদি আমি এখানে দেখি, এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছি আমরা। স্পিকার এই পাশে একটা সাইড, এই সাইডটাতে একটু টেক্সচার করা আছে, এবং এই সাইডের লুকটা হচ্ছে বেশ ভালোই। পেছনে যদি দেখি, এই হচ্ছে সেন্সরগুলো, এবং TicWatchের সেন্সর সবসময় বেটার হয়, আমরা সবাই জানি। তো এই পাশে দুটো বাটন আছে, এবং এখানে একটা মাইক দেওয়া আছে, এবং এখানে আরেকটা হোল আছে। এই হোলটা কিসে জানি না, এটা কি মাইকের নাকি স্পিকারের? এখানে কি দুটো স্পিকার দেওয়ার চেষ্টা করতেছে? এখানে আরো কিছু হোল আছে, বেশ কিছু হোল আছে। সো এটা একটু কনফিউজিং ব্যাপার, বিষয়টা কি। এবার আমরা কি অন করার চেষ্টা করে দেখি। একটা ভাইব্রেশন হয়েছে এবং TicWatch অন হয়ে গেছে, এবং এটার ব্রাইটনেসটা যথেষ্ট ভালো আছে। সো ট্যাপ টু বিগিনে ক্লিক করতে বলেছে, আমি ক্লিক করলাম। এবার দেখেন এখানে একই সমস্যা, আমার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট পড়ুক, এটা আমার পছন্দ না। আচ্ছা, আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলছি, আমি ব্যাকে যাচ্ছি আবার। ওকে, সো এখানে ল্যাঙ্গুয়েজগুলো আছে, দেখি বাংলা আছে কিনা। বাংলা, হিন্দিও আছে, কিন্তু বাংলা নাই। আচ্ছা, এবার ইংলিশে ক্লিক করি। হ্যাঁ ভাই, সব ওকে। ডাউনলোড ওয়্যার ওএস, আমি ডাউনলোড করে ফেলি এটা। তো আমি প্লে স্টোর থেকে
ওয়্যার ওএস বাই গুগল, এটা ডাউনলোড করে ফেলেছি। স্টার্ট সেটআপে ক্লিক করলাম, এগ্রিতে ক্লিক করলাম, আবারও এগ্রিতে ক্লিক করলাম। এবার কানেক্টিং দেখাচ্ছে, অটোমেটিক কিন্তু পেয়ে গেছে TicWatch 3, এখানে ক্লিক করে দিই। এবার দেখেন কানেকশন নিয়ে নিচ্ছে আমার এটা, এই যে দেখছেন, ক্লিক করলাম, ওয়াও কানেক্টেড, কত দ্রুত কানেকশন নিয়ে নিল দেখছেন। এখানে আপনার ইমেইলের অ্যাক্সেস যাবে, ইমেইলের অ্যাক্সেসে ক্লিক করে দিতে হবে। কপি ইউর গুগল অ্যাকাউন্ট টু ওয়াচ, ওকে কপি দিয়ে দিলাম। ওকে, অ্যাডভান্স সেটিং গিয়ে অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটাকে আমি অন দিয়ে রাখলাম। আমার অলওয়েজ অন ডিসপ্লে অন হয়ে গেল। অনেক ওয়াচ ফেস, এখানে তো অলরেডি বলে দিয়েছে ওরা 1000-এর উপরে ওয়াচ ফেস আছে, তো হয়তো আপনার মতো করে কিন্তু ওয়াচ ফেস মেক করে নেবেন। তো যাই হোক, এবার আমরা আমাদের স্মার্ট ওয়াচের ভেতরের অবস্থাটা দেখি। ওয়াচ ফেসগুলো দেখতে পারবো, এই একটা ওয়াচ ফেস, এখানে সি মোর ওয়াচ ফেস যদি যাই, এখানে আরও অ্যাড করা যাচ্ছে দেখছেন। তো তরমুজের ওয়াচ ফেস হলে খুব ভালো হতো, চমৎকার না? দেখেন ছোটো একটা অ্যানিমেশন হচ্ছে, দেখি তো অফ স্ক্রিন কেমন দেখা যায় এটার। দেখেন স্ক্রিন ডিম হয়ে গেল, এটা হচ্ছে অলওয়েজ অফ স্ক্রিন, অর্থাৎ আমি খুব সুন্দর করে টাইমটা অলওয়েজ দেখতে পারবো। ঠিক আছে, এবার আমি দেখি উপর থেকে নিচে সফট করি। সাউন্ড আছে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস বাড়াতে পারবো সর্বোচ্চ। সিনেমা মোড অন করতে চাচ্ছি না। এবার হচ্ছে সেটিংয়ে যাই, এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে ক্লিক করি, অ্যাডজাস্ট ব্রাইটনেস, ফন্ট সাইজ, অলওয়েজ ডিসপ্লে অন দেওয়া আছে। স্ক্রিন টাইম আউট 5 সেকেন্ড দেওয়া আছে, আমি এটাকে 15 সেকেন্ড করে দিলাম। এবার সাউন্ডে যাই, সব পারমিশন দেওয়া আছে অলরেডি। টিকেল টু ওয়েক আপ, টাচ টু ওয়েক, রিস্ট গেস্টার, তারপরে কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ সব আছে দেখছেন। টেক্সট টু স্পিচ আছে, টক ব্যাক আসছে, সেটা একটা এক্সপেরিমেন্টাল ফিচার, টক ব্যাক এনাবল করে দিলাম। পাওয়ার বাটন, Talk back on. Accessibility tutorial. Talk back. দরকার নেই আমার। If you have talk back off. টক ব্যাক অফটা দ্রুত বন্ধ করি তো ভাই, খুবই বিরক্তিকর মনে হচ্ছে আমার কাছে। এখানে সেটিং অপশন এগুলোর অভাব নাই, তো আমি সেটিং গেলাম। এবার হচ্ছে আমি নিচ থেকে উপরে যাই, সিকিউরিটি অ্যালার্ট, আমার সব নোটিফিকেশনগুলো চলে আসতেছে দেখছেন, কী কী করতে হবে না করতে হবে। ইমেল নোটিফিকেশন চলে আসছে, ফাইন, ব্যাকে চলে যাই। এবার আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি, আমার যে বেসিক কুইক অ্যাক্সেস সেগুলো হচ্ছে আমার কুইক অ্যাক্সেস মোড চলে আসছে। গুগল আফটারনুন, ফান ফ্যাক্ট, হ্যালো গুগল, গুড আফটারনুন, কি কথাই তো বলেন আমার সাথে। হ্যালো গুগল, হ্যালো গুগল, হ্যালো গুগল, হ্যালো গুগল, হ্যালো গুগল। Hey Shofikul, how are you? হোয়াট, আমি কার ইমেল দিয়ে অ্যাক্সেস করলাম? সো গুগলের মাথায় সমস্যা আছে, ওর জন্য কী করতেছে আমি নিজেও বুঝতেছি না। এবার আমি এখানে ক্লিক করি, এই বাটনে স্পোর্টস মোডে চলে আসছি সরাসরি। আর যদি এই বাটনে ক্লিক করি, আমি মেনুতে চলে আসলাম। রাইট, এই হচ্ছে মেনু। টিক হেলথ আছে, টিক এক্সারসাইজ আছে, আমার যাবতীয় হেলথের অপশনগুলো সব এখানে নিয়ে আসবে সম্ভবত। তবে রানিং আছে, অনেক কিছু আছে, এখানে মাল্টি ফাংশনও আছে ভাই, সো সমস্যা নেই, না এখন করব না। এরপর হচ্ছে গিয়ে পালস আছে, পালস রেট মাপতে পারবেন, স্লিপ মনিটরিং আছে, তারপর হচ্ছে অক্সিমিটার আছে, টিকজেন আছে, হেয়ারিং আছে, টিক কেয়ার আছে, এজেন্ডা আছে, অ্যালার্ম আছে, ক্যালকুলেটর আছে, কন্ট্যাক্ট আছে, এসেনশিয়াল আছে, এসেনশিয়ালে যাই, ব্যাটারি অবস্থা ইত্যাদি। তারপর হচ্ছে কি ফাইন্ড মাই ফোন আছে, ফিট ব্রেথ আছে, ফিট গোল আছে, ফিট হার্ট রেট আছে, আমার নোটিফিকেশন আসছে কিসের জন্য, তারপর হচ্ছে কি ফিট ওয়ার্ল্ড আছে, হ্যান্ড গেস্টার আছে, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, টাচ হ্যান ত্যান, ভয়েস মেইল, ট্রান্সলেশন আছে, সব কিছু ভাই, একটা মোবাইল, পুরোপুরি একটা মোবাইল। এখানে ফোন আছে, আমি ফোনও করতে পারবো। হ্যাঁ, কল হিস্টোরিতে কি আছে, আমাদের ফ্যামিলির নাম্বার, কল দিব কাকে, আমি বাবরকে কল দিই। সো বাবরকে পেয়ে গেছি, সম্রাট বাবর, আমি ওকে একটা কল দিতেছি। একটা কথা বলে রেখে, কিন্তু সিম সাপোর্টেড কোনো স্মার্ট ওয়াচ না। বাবরকে তো কল দিলাম, কিন্তু এটা শো করতেছে না এখানে কোথাও। ওকে, আমি কল দিলাম, আমার মোবাইলে বাঁচতেছে, এখানে কিছু দেখতে পারলাম না আমি। এখানে কি যেন লাল আসছে, দেখি তো কি নোটিফিকেশন, কল রিসিভড বাই বাবর, বাউনিয়া প্রজেক্ট। হ্যাঁ, এখানে বাংলা সাপোর্ট করতেছে, এটা একটা ভালো ব্যাপার। এখানে একটা হাদিস পাঠানো হয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এই ছিল আমাদের স্মার্ট ওয়াচের সব কিছু বিষয়। এবার আমি একটু সেন্সরটা টেস্ট করে দেখি। তো এই হচ্ছে ওয়াচ, হাতে পরে ফেলেছি। বাবর কল দিচ্ছে ভাই, আর কলের দরকার নাই, কেটে দিলাম। তো যাই হোক, এখন আমরা সেন্সর টেস্ট করব। তো সরাসরি আমি পালসে চলে গেলাম। সো এখানে দেখাচ্ছে 69 এবং আমার মেশিনে দেখাচ্ছে 74।
70-71 ভিতরে আছে এবং আমাকে অলরেডি বলতেছে আমি নাকি রেস্টিংয়ে আছি এবং কথা সত্য, আমি বসে রেস্ট নিতেছি। 74 হয়ে গেছে এবং আমার মেশিনেও 74 ফাইনালি। তবে দেখেন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি মেপে যাচ্ছে না, আমাকে আবারও ক্লিক করতে হবে নাকি এটার জন্য, মাপার জন্য। যেমন আমরা TicWatch GTH কিন্তু দেখছি কন্টিনিউয়াসলি মাপতেছিল। সেটিংয়ে যাই, 24 আওয়ার দিয়ে দিলাম, রেস্টিং অ্যালার্ম দিয়ে দিলাম। এবার দেখি, এবার দেখেন আমাকে কন্টিনিউয়াসলি মাপতে থাকবে সম্ভবত। 69, 70, আমার মেশিনে এখন 69, মেশিনে 68। এরপর আমি অক্সিমিটারে চলে যাই, দেখা যাক অক্সিমিটার কতটুকু বলে। সো 98, আমার মেশিনেও এখন 98। সো এটাও মোটামুটি দেখা যাচ্ছে বেশ ভালো একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে। এবার আমরা স্ট্রেস লেভেলটা মাপার চেষ্টা করি। আচ্ছা, বেশ ভালো সময় লাগবে বোঝা যাচ্ছে। দেখেন এখানে একটা সার্কেল ছোট্ট একটা এখানে রোল করতেছে, অনেক সময় ব্যাপার। আপাতত থাক। হিয়ারিংয়ে দেখি সাউন্ড পলিউশন কী অবস্থা। রেকর্ড অডিও মডারেট, ঠিক আছে, বুঝতে পারছি। মানে এটুকু যদি ডেঞ্জারাস বলে তাহলে কি বলার আছে, মানে বাংলাদেশে ঢাকার রাস্তায় এদেরকে নামা দেওয়া দরকার ছিল। ট্রান্সলেশনে যাই, ইংলিশ থেকে স্প্যানিশ নাকি বাংলাতে, কোথায় বাংলা, কোথায়, এই যে বাঙালি। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, আপনি কেমন আছেন? চমৎকার, দেখছেন? মানে আমি কিন্তু চাইলে এই বিদেশির সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, এবার আমি চাইনিজ ভাষার সাথে কথা বলবো, ঠিক আছে? দেখি তো, চাইনিজ, ওকে। আর এখানে জায়গায় আমি বাংলা দেবো, বাঙালি। আপনি কেমন আছেন? এটা কি হলো? আমি পড়বো কীভাবে? উচ্চারণ করে দে, উচ্চারণ করে দে। আরে আশ্চর্য, নি হাও, এটা তো বলতে হবে। রিভিউ প্লাজা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বাহ, সুন্দর। তো এই ছিল আমাদের ঘড়ির সব কিছু। তো আলহামদুলিল্লাহ রিভিউটা করা শেষ করে ফেললাম। সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখছেন। এখন এই রিভিউটা দেখার পরে আপনারা বলেন যে আপনাদের কাছে কী ভালো লেগেছে আর কী ভালো লাগেনি। তবে আমার কাছে কী ভালো লাগছে আর কী ভালো লাগেনি এটাই ফার্স্টে বলে রাখি। এর আগের যে ওয়াচটা দেখছেন সেটা হচ্ছে, এর আগের যে ওয়াচটা দেখছেন সেটা 4,500 টাকা ছিল এবং এটার আউটলুকটা আমার কাছে পছন্দ হয়নি। সেম ঘটনা এটা স্ট্র্যাপের সাথে ঘটছে এবং এটার স্ট্র্যাপটা ভাই আমার ভালো লাগে নাই। এই হচ্ছে আমাদের সেই স্মার্ট ওয়াচ, আমি হাতে পরে আছি। স্ট্র্যাপটা আমার কাছে খুব বেশি সিম্পল লাগতেছে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকের কাছে সিম্পল পছন্দ। তাছাড়া আপনি যদি একটা ফর্মাল ড্রেস পরেন তাহলে যত সিম্পল হবে তত সুন্দর লাগবে। কিন্তু আমার কাছে এই ওয়াচের যে শেপটা আছে সেটার সাথে স্ট্র্যাপ আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং রয়ে গেছে। সেই জন্য সেই মিসিং পার্টটা দূর করার জন্য আমি রিকমেন্ড করবো TechDen শপে গিয়ে কাস্টমাইজ করে স্ট্র্যাপ দেখে নিন। কারণ আপনি আপনার মোডের সাথে ম্যাচ করে যখন স্ট্র্যাপটা পরবেন তখন আই থিঙ্ক বেটার লাগবে। আপনারা কিন্তু আমার বেশ আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমি খুব স্পেসিফিকভাবে কিছু স্ট্র্যাপ বাছাই করি যেটা কিনা আমার পছন্দ হয়। তো যাই হোক, এই ওয়াচের রিভিউ কালে আমার একটা জিনিস পছন্দ হয়নি, সেটা হচ্ছে কি যখন আমি কল করতে গেলাম আমি কোনোভাবেই কলিংটা ফোন থেকে আনতে পারছিলাম না। বাট আমি সামহাউ কয়েকটা রিভিউতে পরে খোঁজ নিলাম এবং দেখলাম যে হ্যাঁ সেখানে হচ্ছে, বাট আমারটা কেন হচ্ছে না আমি বুঝতে পারলাম না। সুতরাং আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই এটার সলিউশনটা জানিয়ে দেবেন আশা করি। তাছাড়া বাদ বাকি যদি বলবো, যদি ডায়ালের অপশনটার কথা বলি, আমার ডায়ালটা সুন্দর লেগেছে এবং ভেতরের পার্টটা সুন্দর লেগেছে, বাট একটু মোটা মনে হয়েছে। এই পার্টটা যদি এই জিনিসটা মোটা, এটা যদি মোটা কম হতো তাহলে আমার কাছে বেশি পছন্দ হতো। এবং এই পার্টটা দেখেন, এখানে যে নচগুলো আছে চারপাশে, নচটা আরও কম, মেইন ডিসপ্লে আরও বেশি হলে জিনিসটা আরও সুন্দর মনে হতো আমার কাছে। আর চার্জ ভাই 1-2 দিন চার্জ থাকবে, এর বেশি চার্জ থাকবে না, এটাই বাস্তবতা। আর যদি আপনি বেসিক মোডটা ইউজ করেন, মানে সব ইউজার কমায় দেন, তাহলে অনেক সময় চার্জ থাকবে, এটা একটা ভালো দিক। তো যাই হোক, এটাতে যেহেতু গুগল কাজ করতেছে আর অনেকক্ষণ ধরে ইউজ করলাম এবং যত ফাংশন আছে খুব সুন্দরভাবে আসতেছে এবং কোনো ল্যাগ করতেছে না, হ্যাং করতেছে না, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এই ওয়াচের ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, যদি আপনারা ক্রয় করতে চান সেই একই কথা TechDen শপে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।